হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে বরাবরের মতোই সকাল 6টা থেকে ভিডিওটি শুরু করেছি। তো আই হোপ আজকের ভিডিওটিও কোথাও কোনো অংশ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে। তো ওই যে রাত্রিবেলা না একটুখানি মটর আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কারণ আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করব বলে। তো ওটাই আর কি সরিয়ে রাখলাম, আর হচ্ছে এদিকে গ্যাসটা একটুখানি মুছে নিয়ে তারপর হচ্ছে দুধটা বসিয়ে দিলাম। আর রাত্রেবেলা না যতই পরিষ্কার করে রাখি তারপরেও যেন সকালবেলা আমার মোছামুছি না করেই কোনো খাবার করতেই একদমই যেন ভালো লাগে না। আর সংসারে কিন্তু সুখ শান্তি বজায় রাখার জন্য এই সমস্ত কাজ কিন্তু মেয়েদের সবসময় করতে হয়, তাই না? পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা নিজেরই ভালো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অসুখ বিসুখ কমই হয়, আমি যেটা জানি আর কি। অনেকের কাছে শুনেছি যে পরিষ্কার না থাকলে নাকি ঘরে আপদ বিপদ বেশি হয়। তো এই কথাগুলো আমি আমার বাড়ির থেকেও শুনেছিলাম। তো একটা মেয়ে কিন্তু তার মায়ের কাছ থেকে, তার চাচির কাছ থেকে বলো বা তার মামির কাছ থেকে বলো, এইসব জিনিস কিন্তু শিখে থাকে, তাই না? কারণ আমরা যখন মানে বিয়ের আগে বাড়িতে থাকি, তো যেই পরিবেশে মানুষ হব সেরকমই কিন্তু শিখব। তো সেরকমই কিন্তু আমি সবসময় আমার মা চাচির কাছ থেকেই শুনতাম যে সবসময় পরিষ্কার থাকাটাই ভালো। তো আমারও ওই একই রকম আর কি, ছোটোবেলা থেকেই সেই ওই রকম মায়ের হাতের কাজ দেখতে দেখতে না নিজেরও একটা যেন অভ্যাস হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা যেটা সত্যি, আমি না বাড়িতে থাকাকালীন সেরকম কিন্তু ঘরের কাজ করতাম না, বা মানে বলতে গেলে এক কথায় যেটা শুধু খায়ে পড়াশুনো করেই টাইম পাস হয়ে যেত। কিন্তু আমি ওরকম করে ঘরের কাজকর্ম করতাম না বা রান্নাও করতাম না। কিন্তু সত্যি কথা যেটা, বিয়ের পর থেকেই না সংসারের প্রতি একটা অন্যরকম যেন মায়া জন্মেছে, আর অন্যরকম একটা মায়া কাজ করে, সত্যি কথা যেটা। আর যতই শরীরটা অসুস্থ থাকুক না কেন, তারপরও যেন মনে হয় যে আমার এই ছোট্ট সংসারের সমস্ত কাজ গুছিয়ে তারপর বাকি যা হয় দেখা যাবে। তো সবসময় কিন্তু আমি এরকমটাই করে থাকি। আমার যতটাই শরীর অসুস্থ থাকুক না কেন, তারপরেও কিন্তু আমি সমস্ত ঘরের কাজ একা হাতে গুছিয়ে করি। তারপরেই কিন্তু হচ্ছে বিছানায় শুই বা একটুখানি রেস্ট নেই। তো এরকমটাই করে থাকি। আর আমার ব্যাপারটা কীরকম, মানে যদি শরীর খারাপ থাকে তাহলে যদি আমি ঘরের কাজকর্ম অগোছালো দেখি, তাহলে যেন বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি জানি না কেন, মানে আমার সাথেই এরকমটা হয়। তো সত্যি কথা যেটা, আমি ওই রকমটাই করে থাকি। আর যেই কথাগুলো আমি আমার বাড়ির থেকেই শুনেছিলাম বড়দের কাছ থেকে, সেগুলো আমি মেনে চলার চেষ্টা করি। কিন্তু সত্যি কথা একটাই, যেটা হচ্ছে তোমরা হয়তো ভাবতে পারো যে নয়না আপু হচ্ছে কেনই বা নামাজ পড়ে না বা কেন পর্দা করে না। তো সত্যি আজ আমি বলে দিলাম, কারণ একজনে আমাকে কমেন্ট করেছিল যে তুমি কেন নামাজ পড়ো না, আর তুমি কেন গরুর মাংস খাও না। তো সত্যি কথা যেটা, সব কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসাটা আমার মনে হয় না যে ঠিক হয়। কিন্তু হ্যাঁ, এই কথাটাও বলতে পারে যে আমি কেন নামাজ পড়ি না আর আমি পর্দা করি না, সেই কারণেই নাকি সে বুঝতে পেরেছে যে আমি হচ্ছে নামাজ পড়ি না। তো সত্যি কথা যেটা, আমরা যে জায়গায় আছি না, সে জায়গায় আশেপাশে কোনো রকমের কোনো মসজিদ নেই। তো আমি হচ্ছে যে আজানটা শুনেই হচ্ছে নামাজ পড়বো বা কিছু একটা করব, তো সেটা কিন্তু হয় না। সত্যি কথা যেটা, মানে খুবই অসুবিধা হয়ে যায়। তো আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব যে আমি একদম ভালোভাবে পর্দা করব সবসময়ের জন্য, এবং নামাজও পড়ব। সত্যি আমারও না মনটা এখন জানি না কেন খুবই চায় যে আমি হচ্ছে পর্দা করি বা আমি হচ্ছে নামাজ পড়ি। কারণ দেখো, এখানে কিন্তু খেয়ে দেয়ে কোনো ঘরের কোনো আর কাজ ছাড়া বাইরে কোনো কাজ নেই। আর হ্যাঁ, মানলাম যে আমার টেলারের কাজ রয়েছে, তো তার মাঝখানেও কিন্তু হচ্ছে ওসব করা যাবে। তো
তো আশা করছি যে যে এই কমেন্টটা করেছো, যদি আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই উত্তরটা পেয়ে গিয়েছো। কারণ হচ্ছে সে যেহেতু বলেছে, আমি ওভাবে আর তাকে বলিনি, উত্তর দেইনি। তো আমাকে বলেছিল। তো জানি না ওই যে কথাটা বলেছে যে তুমি কেন গরুর মাংস খাও না, গরুর গোশত খাও না। তো এইসব কমেন্ট হয়তো বা না করলেও হতো। কেন বা মানুষকে ছোট করার জন্য এইসব কমেন্ট করেন। তো আমার ইচ্ছে হয় না, তাই আমি ওইসব ভিডিও দেই না। কারণ হচ্ছে সব কাস্টেরই মানুষ আমার ভিডিও দেখে। তো আমি চাই না যে আমার ভিডিওটি দেখে তারা হচ্ছে বিরক্তিকর ভাব করুক। তো সেই জন্যই আমার ভালো লাগে না। কারণ এই সোশ্যাল মিডিয়ায় আসলে না সবাইকে নিয়ে বাঁচতে হয়, সবার সঙ্গে মিলেমিশে চলতে হয়। তো এটা ভাববো কেন যে আমি এই কাস্টের পাশে অন্য কাস্টের, তাতে আমার যায় আসে না। তো জানি না এইসব ভাবনা চিন্তা মানুষের মাথায় কি করে আসে, আর হয়তো বা আমাকে ছোট করার জন্যই এই কমেন্টটা করেছিল। তো তাই আমিও হচ্ছে খুব ভালোভাবে উত্তরটা দিয়ে দিলাম, কারণ আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না। আর এই জায়গাটাই হচ্ছে এমন যে ভালোবাসা দিয়ে হচ্ছে ভালোবাসা অর্জন করতে হয়, তাই না? তো যাই হোক, আমার যতগুলো প্রিয় আপু ভাইয়ারা আমার পাশে সবসময় থাকে, ওরা যদি আমার সবসময় এভাবে পাশে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। আর তাদেরকে সাথে নিয়ে এভাবে হচ্ছে এগিয়ে যেতে চাই আমি একটু একটু করে। হয়তোবা তোমরা পাশে থাকলে আমি সামনে ভালো একটা জায়গায় পৌঁছাতে পারবো। তো আমার হচ্ছে 1K সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এত কম সময়ের মধ্যেও কিন্তু 1K সাবস্ক্রাইব আমার হয়ে গেল। আগের চ্যানেলে কিন্তু অনেক সময় লেগেছিল, কিন্তু এই চ্যানেলে হচ্ছে মাত্র 1.5 মাসের মধ্যেই 1K সাবস্ক্রাইব পূর্ণ করে নিয়েছি, এবং হচ্ছে 3000 ওয়াচ টাইমও পার হয়ে গিয়েছে। হয়তো বা কিছুদিনের মধ্যে তোমাদেরকে একটা খুশির খবরও দিতে পারবো, তাই না? তো ইউটিউবে যে ধাপগুলো রয়েছে সেগুলার থেকে মানে 1-2টা ধাপ আমি হচ্ছে পার করেছি। তো এভাবেই তোমরা পাশে থেকো, এতটুকুই বলবো। তো যাই হোক, আজকে হচ্ছে ভিডিও রিলেটেড কোনোই কথা বলতে পারলাম না, কারণ ওই কমেন্টটা আমার খুবই খারাপ লেগেছিল। আর আগের দিন তো হচ্ছে ভিডিও দিতে পারিনি, কারণ আমার মোবাইলে নেট শেষ হয়ে গিয়েছিল, মানে ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে আর ভরাতে পারিনি একটু সমস্যার কারণে। তো তাই না আমি হচ্ছে ভিডিও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমাদের কাছে হচ্ছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের দিন ভিডিও দেইনি, কিন্তু কোনো রকমের কোনো কমিউনিটি পোস্টও করতে পারিনি। আর মনটা না ভীষণ খারাপ লাগছিল। যখন তখনই যেন মনে হচ্ছিল যে আজকে দেখি ভিডিওতে কত ভিউজ হলো। আর আমার মতো কারা করো বলো তো? ভিডিও মানে পাবলিক করার পর আমি হচ্ছে ঘন্টায় ঘন্টায় চেক করি, আধা ঘন্টা পর পরই চেক করি যে দেখি এখন কত ভিউজ আসলো। আমার মতো কে কে করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সত্যি কথা যেটা, আগে হচ্ছে আমি জানতাম যে OYTO স্টুডিওতে হয়তো বা বারবার গেলে চ্যানেলে কোনো ক্ষতি হয় বা কোনো এফেক্ট পড়ে, কিন্তু একদমই সেটা না। তোমাদের যত ইচ্ছা তোমরা দেখতে পারো। তো আমিও ওরকমটাই করে থাকি, এবং প্রিয় আপুদের কমেন্টগুলো চেক করি যে কোন আপু কীরকম কমেন্ট করলো। আর একটা কথা যেটা, আমাকে না বড় বেশি কমেন্ট করতে হয় না। তোমাদের আমি একটা ইমোজি দেখলেই অনেক খুশি হয়ে যাই। তো অত বড় কমেন্ট করারও কোনো প্রয়োজন নেই। আর আমিও সবাইকে ছোট কমেন্টে করি। কারণটা হচ্ছে এটাই, আমি যেহেতু টেলারে কাজ করি দিনে, তো সেই ক্ষেত্রে আমি মেশিনেও কাজ করি, সবার ভিডিও দেখি, আর ঠিকমতো কোনো কিছু শুনতেও পারি না। তো সেই জন্য ছোট্ট করে একটা কমেন্ট করি। হয়তো বা অনেকের খারাপও লাগে। আর যারা বুঝবে যে একটা মেয়ের সারাদিনে সংসারে কত কত কাজকর্ম থাকে, তো তারা কিন্তু কখনোই এই বিষয় নিয়ে কখনোই কিছু বলবে না। আর এই জায়গায় না বিশ্বাসটা মেন, বিশ্বাসটা রাখতে হবে সবার প্রতি। আর সেই বিশ্বাসটা নিয়ে যদি তোমার কেউ মানে তোমাকে ঠকায় বিশ্বাসটা নিয়ে, তাহলে তোমরা নিশ্চিন্তে থাকো, সেটা নিয়ে দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। হয়তো বা একদিন দেখতে পারবে যে তারই হচ্ছে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, আমি যেটা মনে করি। তো সেই জন্য যারা ইমোজি দেয় আমি তাদেরকেও অনেক মন প্রাণ দিয়ে বিশ্বাস করি। যারা কমেন্ট করে তাদের কাছেও অনেক আমি মানে কি আর বলবো, অনেক কৃতজ্ঞ তাদের কাছে। তো এই মানুষগুলো না বিনা স্বার্থে এরকম আমার পাশে রয়েছে। সত্যি কথা যেটা, আমি যে তাদেরকে কি বলে ধন্যবাদ দিব বা ভালোবাসা জানাবো সেটা নিজেও বুঝতে পারি না, কিন্তু ধন্যবাদ বলে একদমই ছোট হয়ে যাবে। আর এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ, আমার কাস্টমার এসে আমাকে 3টা পর্দা দিয়ে গেল, বলল যে আমাকে এই
পর্দাগুলো আধা ঘন্টার মধ্যে সেলাই করে দিতে হবে। এখন ঘরের কাজ রয়েছে, এখন আর কি করার। তো এই যে ঘরের কাজকর্ম ছেড়ে হচ্ছে এখন পর্দাগুলো আর কি সেলাই করে দিলাম আমি। তো সেলাইটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, 3টা পর্দা সেলাই করে দিলাম। তাদের নাকি খুবই এমার্জেন্সি আছে। তো আমার মানে দিনের টাইমগুলো না আমার এরকম করেই কেটে যায়। এইদিকে হচ্ছে সেলাই করি আর তার সাথে তোমাদের ভিডিওগুলো আর কি দেখি আমি। তো সব শেষে চলে আসলাম, এখন হচ্ছে রান্না করব। যে মটর ছোলাটা আমি ভেজিয়ে রেখেছিলাম আর কি, সেটাই রান্না। তো এখানে না অনেকগুলো হচ্ছে লঙ্কা গুঁড়ো পড়ে গিয়েছে, আর মটর ছোলাটা হচ্ছে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব পেস্ট করে নিয়ে ওগুলো আর কি ভালো করে কষিয়ে নিলাম। তার সঙ্গে হচ্ছে একটা বড় সাইজের টমেটো দিয়েছি। আর এই যে এখন এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে হচ্ছে একটুখানি চিকেন মশলা, আর তার সঙ্গে একটু গরম মশলা আর ম্যাগি মশলা, এই 3টা মশলা দিয়েই হচ্ছে রান্নাটা করে নেব। তো এইভাবে না ঘুগনি রান্না করলে বেশ কিন্তু ভালোই লাগে। আর আজকে না ঘরে হচ্ছে সকালবেলা কোনো রকমের তরকারিও ছিল না, তাই ভাবলাম যে এই জিনিসটা সকালে রান্না না করে ওই দুপুরবেলায় রান্নাটা করে নেই। কারণটা হচ্ছে একটাই, তো রোববার গিয়েছে আর তখন হচ্ছে আমি সেরকম কোনো কিছুই তরকারি নিয়ে আসতে পারিনি। তো সেই জন্য না মানে ঘরে এখন কিছুই নেই, তো ভাবলাম যে এই রান্নাটা সেরে নেই, তারপরে হচ্ছে আমি দোকানে গিয়ে যা লাগে নিয়ে আসবো আর কি। তো আমার তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে, আর এখানে হচ্ছে এখন বেগুন কেটে নিচ্ছি। তো বেগুন আর আলু হচ্ছে ভাজি করব। তো তরকারিটার একদম ফাইনাল লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখতে দেখতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।